হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ভিডিও। আশা করি তোমার সবাই ভালো আছে, সুস্থ আছে এবং জাস্ট ফাটাফাটি আছো। আজকে হচ্ছে সোমবারের সকালবেলা। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9:30। আর এই 9:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো সকালবেলা মানেই আমাদের মতন হাউসওয়াইফদের দিন আগে শুরু হয় রান্নাঘর থেকে। কারণ সকালবেলা ঘুম থেকে চোখ মেলতে না মেলতেই আগে থাকে চা করা। তো চা করা হয়ে গেলেই তারপরে বাসি কাজ অনেক কিছু থাকে, সেগুলো সব কমপ্লিট আমার আপাতত হয়ে গেছে। তারপরে মেয়েকে তুলে মেয়েকে ব্রাশ করিয়ে খাওয়ানো দাওয়ানোও মেয়েকে হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি লাঞ্চের জোগাড় করতে। তো আজকে আমি দুপুরে কি রান্না করব। আজকে করব ডিমের ঝোল করব, অনেক দিন পর ডিমের ঝোল করছি। ডিমের ঝোল করব আর আলু উচ্ছে দিয়ে একটা তরকারি করব, একটু পোস্ত বাটা দিয়ে, পোস্ত বা সর্ষে যাই হোক বাটা দিয়ে একটা করবো। আর জলখাবারের জন্য করব সুজির উপমা। তো জলখাবারের জন্য সুজিটা আমি ভেজে নিচ্ছি। তো চলো কি করছি তোমরা আমার সঙ্গে থেকো। বসিয়ে দিয়েছি, সুজিটা আমি লাল লাল করে ভেজে নেব ঝাল সুজির জন্য। আর এদিকে দেখো ডিম সেদ্ধ করতে আমি বসিয়ে দিয়েছি। আর ডিমের খাঁচা আমার বর নিয়ে এসেছে। তো তার মধ্যে অনেক কটা ডিম ফাটা, দেখো যে কটা ডিম সেদ্ধ করতে বসিয়েছি তার মধ্যে 3 থেকে 4টে ডিম পুরো ফাটা, দেখো সব বেরিয়ে যাচ্ছে। যাই হোক, এগুলোই জানলে, আমি যদি জানতাম যে ডিমগুলো সব ভেতর থেকে ফাটা তাহলে আমি এগুলো অমলেট করেই ঝোল করতাম। যাই হোক, সেদ্ধ বসিয়ে দিয়েছি, কিছু করার নেই, এই কোনো রকমে ছাড়িয়ে ছুড়িয়ে খেয়ে নেব। আর এদিকে দেখো ঝাল সুজির জন্য সুজিটা আমার ভাজা হয়ে গেছে। আর দেখো একটু সবজি কেটে নিয়েছি, এর মধ্যে নিয়েছি কড়াইশুঁটি, তারপর একটু হচ্ছে বিনস আর আলু কুচি কুচি করে নিয়েছি। আর দেখো আমার সুজিটা ভাজা হয়ে গেছে। দেখো সুজিটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেলও দিয়ে দিয়েছি এবং তেলটা আমার মোটামুটিভাবে গরমও হয়ে গেছে। তারপর এর মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো, কালো সর্ষে আর শুকনো লঙ্কা। এটা দিয়ে, যেহেতু সর্ষেটা ফটফট করে ফাটতে থাকে, তাই আমি এটা ঢাকা দিয়ে দেবো। তো দেখো কি সুন্দর একটা আওয়াজ হচ্ছে, মানে সর্ষেগুলো ফুটছে। দেখো কোনো রকমে আমার সর্ষেটাও হয়ে গেছে। এরপর এর মধ্যে এই সবজিটা দিয়ে দেবো। সবজিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুগুলো একটু মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এবার গ্যাসটা কমিয়ে আবার ওটা ঢাকা দিয়ে দেবো। দেখো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু সস। সসটা দেওয়ার পরে দেখো সুজিটাও দিয়ে দিলাম। সুজিটাও বেশ একটু লাল লাল করে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। এরপর একটু ঢাকা দিয়ে, একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জলটা খুব একটা বেশি দেবো না, সামান্যই জল দেবো। দেখো রেডি হয়ে গেছে আমার ব্রেকফাস্ট ঝাল সুজি। আর একটুখানি এখান থেকে নিয়ে বাবাকে দিয়ে আসি, কারণ 9:30 বেশি বেজে গেছে, 10টাখানি বেজে গেছে। তো বাবা 10টার মধ্যেই ব্রেকফাস্ট খান। তো বাবাকে দিয়ে আসি। তো চলো বাবাকে দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো বাবাকে তো জলখাবার আমি দিয়ে এলাম। দিয়ে আসার পরে এখন মায়ের ঘরে চলে এসেছি। মায়ের ঘরে চলে এসে বিছানা পত্র সব গুছিয়ে নিয়েছি,
কারণ মা একটু দেরি করে ঘুম থেকে ওঠে, তো মায়ের ঘরে বিছানা টিছানা সব তুলে, আর দেখো এই চেয়ারের ওপরে দেখো রাজ্যের জিনিসপত্র সব জমা করে রেখে দিয়েছি, এগুলো সব ভাঁজ করবো। এই দেখো এগুলো সব ধোয়া জামা কাপড়, এগুলো সব ভাঁজ করব। তো এগুলো ভাঁজ করে তারপরে আমি একটু জলখাবার কিছু খাবো। জলখাবার বলতে ওই সুজি বানিয়েছি, সুজিটাই খাবো। তারপরে রান্নার সব জোগাড় টোগাড় করে রেখে দিয়ে এসেছি, ডিম টিম ছাড়িয়ে আলু টালু কেটে মশলা করে সব রেখে দিয়ে এসেছি, ঝটপট রান্নাবান্নাগুলো করব। আর আজকে না, গত 4-5 দিন ধরে মারাত্মক গরম পড়ে গেছে, তাই ডিমের ঝোলটা একদম পাতলা করেই করব, ডিমের কষা করব না। আর খুব গরম লাগছে, মানে এতটাই গরম লাগছে মানে আর বলবার না, রান্নাঘরে মানে থাকতে পারছি না। তো আজকে আমার রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমি 9টা 9:30টার মধ্যেই আমি রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলি। কিন্তু যেহেতু মেয়ে আজকে উঠেছে ওই 9:30 নাগাদ, 9টা নাগাদ উঠেছে, তো ওই কারণের জন্য ও উঠেই না মানে এতটাই বিরক্ত করছিল যে আমার কোল ছাড়ছিল না, যার জন্য ওকে মানে শান্ত করতে করতেই আমার অনেকটা টাইম লেট হয়ে গেল। তারপরে এসে ঝটপট করে কাটাকুটি করে সব রান্নার জোগাড় করলাম, তো দেরি হয়ে গেছে ওই জন্য। আর গত কয়েকদিন ধরে না আমার শরীরটা একদম ভালো লাগছে না, মানে এত শরীরে কোনো এনার্জি পাচ্ছি না, মানে এত গরম পড়ে গেছে না। এতদিন ঠান্ডার মধ্যে ছিলাম, তারপরে হঠাৎ করে গরমটা পড়ে যেতে সত্যি শরীরে কোনো কাজ করার মনে হচ্ছে এনার্জিটাই নেই। মনে হচ্ছে না 2 দিন 3 দিন যদি একটু কাজ থেকে একটু রেহাই পেতাম বা ছুটি পেতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না। তো যাই হোক, এইভাবেই কাজ করতে হবে, এইভাবেই চলতে হবে। তারপরে আরও ঠাকুর পুজো আছে, ঠাকুর ঘরে বাসন টাসন মাজা হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে, এটা আমি এক ফাঁকে করে নিয়েছি জামা কাপড় ছেড়ে। তারপরে আবার ঠাকুর ঘরে চান মানে পুজো টুজো দেবো চান টান করে। তো চলো, বেশি বকবক করবো না, বেশি বকবক করলে আবার কাজে লেট হয়ে যাবে। তো চলো, দেখো বিছানা সব গুছিয়ে দিয়েছি, বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। বাবা অন্ধকার হয়ে যাচ্ছে। আর দেখো এখানে দেখো এই যে একটা, এই দেখো এই মূর্তিটা, বুদ্ধদেবের এই মূর্তিটা, এটা আমি বিবাহবার্ষিকীতে পেয়েছি। কারণ আমার এই যে বিবাহবার্ষিকী গেল, তোমরা মানে এর আগের ব্লগ আমি দিয়েছি, বিবাহবার্ষিকী ব্লগটা। তো ও আমরা হাজব্যান্ডের একজন বন্ধুরা মিলে এটা দিয়েছে, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার বুদ্ধদেবের মূর্তি খুব ভালো লাগে, আর একটা ফ্লাওয়ার ভাস হিসেবেই দিয়েছে। তো এখানে ফুলের স্টিক টিক সব রাখা যাবে, খুব সুন্দর হয়েছে। এটা মাই এখানটায় গুছিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, তো আমি রাখবো। আমি মানে একটু ঘরটরগুলো গুছিয়ে নিই, তারপরে আমি রাখবো। তো মাকে বললাম, মা তুমি আপাতত রাখো। মাও ভীষণ পছন্দ করে বুদ্ধদেবের মূর্তি, বুদ্ধদেবের মূর্তি ঘরে থাকা খুব ভালো। তো যাই হোক চলো, আর ভালো লাগছে না গরমে, ভীষণ গরম লাগছে গো। আর দেখো এইদিকে জানলাতে রোদ, দেখো পুরো বাঘের মতো রোদ বেরিয়ে গেছে, দেখো ভীষণ, মানে এখন 7টা বাজতে না বাজতেই এত রোদ হয়ে যাচ্ছে, পাচ্ছি না গো, আর খুব গরম লাগছে। তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই। দেখো কড়াইতে তেলটা আমি গরম করে নিয়েছি, এরপর উচ্ছেগুলো আমি ভেজে নেব। দেখো উচ্ছেগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেগুলো আমি নামিয়ে নেব। এরপর ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে। কালো জিরেটা বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে যাবে, এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। এটা খুব সুন্দর হয় খেতে, বিশেষ করে গরমে খেতে খুব ভালো লাগে, তাই জন্য উচ্ছে দিয়ে আজকে বানালাম। আজকে ভীষণ গরম পড়েছে। তো এর মধ্যে দিয়ে দেবো লবণ, এরপর আলুটা একটু সেদ্ধ হবে আর ভাজা ভাজা হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ঢাকনা। আর দেখো এইদিকে আমি এক ফাঁকে ডিমগুলো আমি ভেজে রেখেছি। দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে,
আর এদিকে আমি মশলার জন্য যা যা লাগে আলুটাকে ভেজে ওর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, একটু টমেটো কুচি সব দিয়ে দিয়েছি। মশলাটা বেশ খানিকটা কষিয়ে তারপর ডিমটা দিয়ে জলটা দিয়ে দেবো। দেখো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আবার উচ্ছেটা দিয়ে দেবো, ভাজা উচ্ছেটা দিয়ে এর মধ্যে দেখো সর্ষে বাটা বেটে রেখেছি, যেহেতু উচ্ছে তো এর মধ্যে কোনো লঙ্কা দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ উচ্ছে থেকেও লঙ্কা দেয় না যেহেতু জিনিসে। তো সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে গ্যাস কমিয়ে বেশ মাখো মাখো হবে, তখন নামিয়ে দেবো। দেখো 5-7 মিনিট পরে আমি আবার এলাম ঢাকাটা খুলতে। ঢাকা খুলে দেখো আলু উচ্ছে চচ্চড়ি বা তরকারি যাই বলো না কেন আমার রেডি হয়ে গেছে। সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। খেতে খেতে খুব ভালো লাগে। আর গরমকালে না এই সব দিয়েই খেতে ভালো লাগে, মানে উচ্ছে তরকারি বা উচ্ছে ভাজা, হ্যাঁ শুক্তো, এইসবই বেশি গরমে ভালো লাগে দেখবে। দেখো এটা আমার হয়ে গেছে, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর দেখো এইদিকে আমার ডিমের ঝোলটা ফুটছে। ডিমের ঝোলে আমি জল দিয়ে দিয়েছি, ডিমের ঝোলটাও আমার ফুটছে। আর একটু পরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, তাহলে আমার রান্না রেডি। তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি। দেখো এখানে আছে ডিমের ঝোল, আর এখানে করেছি দেখো আলু উচ্ছের চচ্চড়ি। আর এখানে দেখো কালকে আমি ডাঁটা পোস্ত করেছিলাম, ওটা অনেকটাই থেকে গেছে, ওটা ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে দেখো ডালটাও কালকের, এই দুটো, আর এই দুটো আজকে রান্না করেছি। তো দেখিয়ে দিলাম তোমাদের কি কি রান্না করেছি, এই রান্নাগুলো করেছি। আর কালকে যে ডাল আর পোস্তটা ছিল, ওই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত করেছিলাম, তো ওটা জাস্ট গরম করে রেখে দিয়েছি, ওটা অনেকটাই ছিল। আর দেখো আমি এইমাত্র চান করে এলাম, আর মেয়েকে চান করতে ঢুকিয়ে দিয়েছি। মেয়ে চান করছে একা একা, আমি চান করে দেখো নাইটি টাইটি পরে নিয়েছি। আর দেখো এই নাইটিটা আমার মা দিয়েছে, খুব সুন্দর দেখতে নাইটিটা, এটাই আজকে পরলাম, নতুন নাইটিটাই পরলাম আজকে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যারা আসবে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে কিন্তু বেল আইকনটা কিন্তু ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, পরের বারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকবে এবং সাবধানে থাকবে। আজকের মতো টাটা।